জনপ্রিয় দক্ষিণী তারকা ধানুশ আর তার স্ত্রী ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে কয়েক মাস ধরেই চলছিল কথা। অবশেষে তাদের বিচ্ছেদ হয়েই গেল। বিচ্ছেদের আগেই আলাদা থাকছিলেন তারা, আর বুধবার ২৭ নভেম্বর ডিভোর্সের সার্টিফিকেট পান ধানুশ এবং ঐশ্বরিয়া। এতে তাদের অনেক ভক্তই কষ্ট পেয়েছেন। টাইমস অব ইন্ডিয়া থেকে জানা গেছে, ২০২২ সালে ধানুশ এক্সে, সাবেক টুইটার, প্রথম জানান, ১৮ বছর ধরে আমাদের একসঙ্গে পথ চলা। এ সময় বন্ধু হিসেবে, মা বাবা হিসেবে, এছাড়া আমরা সব সময় একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থেকেছি। আমাদের এই সময়ের বোঝাপড়ার ভ্রমণটা দারুণ ছিল। আজ থেকে আমরা এমন এক পথে যাচ্ছি যেটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিচ্ছেদে যাচ্ছি। আমরা বোঝাপড়ার জন্য সময় নিয়েছি। দয়া করে আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন। এরপর ঐশ্বরিয়াও একই রকম বার্তা ইনস্টাগ্রামে পোস্ট করেন। তিনি সে সময় লেখেন, কোনো ক্যাপশনের প্রয়োজন নেই, একমাত্র আপনাদের বোঝাপড়া ও ভালোবাসার প্রয়োজন অনুভব করছি। তাদের নেয়া আগের সিদ্ধান্ত অনুযায়ী গত সপ্তাহে চেন্নাইয়ের পারাপারিক আদালতে হাজিরাও দেন দুজন। আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করার পরও শোনা গিয়েছিল নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে দুই পরিবার। ঐশ্বরিয়া অভিনেতা রজনীকান্তের মেয়ে, আর এই বিচ্ছেদ নিয়ে একেবারেই খুশি নন রজনীকান্ত। মেয়ে জামাইকে মুখোমুখি বসিয়ে বোঝানোর চেষ্টাও করেছেন তিনি। ৩ বার ডিভোর্স মামলার শুনানি এড়িয়েছিলেন ধানুশ ও ঐশ্বরিয়া। তাই অনেকেই ভেবেছিলেন যে হয়তো শেষ পর্যন্ত বিয়েটা টিকেই যাবে, কিন্তু কিছুদিন আগেই আদালতে হাজির হয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তারা। এরপর তারা ডিভোর্স ফয়সালা হাতে পেলেন দুজন। প্রসঙ্গত, ধানুশ ও ঐশ্বরিয়া ২০০৪ সালে বিয়ে করেন। তাদের ইয়াত্রা ও লিঙ্গা নামের 2 ছেলে রয়েছে। 2 বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণার পর নিজেদের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন ধানুশ ও ঐশ্বরিয়া। পরিচালক হিসেবে লাল সালাম সিনেমা দিয়ে কাজে ফিরেছেন ঐশ্বরিয়া। ধানুশকে দেখা গিয়েছিল প্রাইম ভিডিওর ক্যাপ্টেন মিলার সিনেমায়। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।